স্ক্রিনে আপনারা যেই দুইটা চুলা দেখতেছেন, একটা গাজী কোম্পানির, একটা মিয়াকো কোম্পানির। অনেকেই ফোন দিছেন অনেকবার আমারে জিজ্ঞেস করছেন যে ভাই এই দুইটা চুলার মধ্যে ভালো হইব কোনটা, অনেস্টলি আপনি বলেন। এর জন্য ভিডিওটা দিতে আমি বাধ্য হইলাম। এটা হলো মিয়াকো ব্র্যান্ডের চুলা আর এই পাশেরটা হলো গাজী ব্র্যান্ডের চুলা। আমি মিয়াকোটা দিয়া শুরু করতেছি। দেখেন এটার যে সাইডগুলা আছে, এই সাইডটা প্লাস এটার ব্যাক সাইডটা, এটার এই সাইডটা, এগুলা সব এসএস দিয়ে তৈরি করা। আর এটার তলায় ফ্যান থাকবে আপনার দুইটা। এই যে বডিগুলা আছে চুলা, আমরা ভাত রানবো, তরকারি রানবো, ভাতের মার তেল জল পড়বে। এটা যদি 100% স্টিল না হয় তাইলে আপনার জঙাইসা পড়বে। তবে এই জিনিসগুলো হবে 100% স্টিল। এই দেখেন এটা হলো একদম নিখুঁত স্টিল। এরপরে এই পাশে যে গাজীর চুলাটা দেখতেছেন, এই যে একটু এই সাইডটা ফলো করেন আপনারা, একটু দেখেন। আমি একবারে দুইটারে আমি একসাথে করে দেখাই। দেখেন এইখানে যেমন সাইডে মিয়াকোটা স্টিল দেওয়া, গাজীরটা এটা স্টিল দেওয়া না, প্লাস এটার পিছনের সাইডটা আপনার স্টিল নাই, এই পাশেও আপনার এটার স্টিল নাই, কিন্তু তলাতে ফ্যান আছে আপনার দুইটা। গাজীর চুলায় দুইটা সুইচ, ভলিউম বাটন দুইটা মনিটর। গাজীতে, মিয়াকোর মধ্যে আপনার একটা সুইচ। এখন এখানে গাজীরটা কি আপনার ফাংশন বেশি না মিয়াকোরটা আপনার ফাংশন কম, এই প্রশ্নটা থেকে যায়। যেহেতু আপনার এখানে ভলিউম দুইটা মনিটর। এইখানে যে ভলিউমটা, এই ভলিউমটা হলো টাইম সেট করার জন্য, এই যে এই পাশে লেখা আছে। আর এইখানে যে একটা ডিসপ্লে, এই একটা ডিসপ্লে আর এই ভলিউমটা হলো টাইম সেট করার জন্য শুধু, এছাড়া আর কোনো কাজ এই মনিটরেরও নাই আর এই ভলিউমেরও নাই, জাস্ট শুধু টাইম সেট। মিয়াকোরটার মধ্যে যদি আসেন, এই সেম ফাংশনটাই আপনার এখানে দেওয়া আছে। এই যে টাইম লেখা আছে, এখানে আপনার ভলিউম দেয় নাই, এখানে টাচ দিয়ে দিছে। এখানে চাপ দেওয়ার পর আমি একটু চালু দিয়ে দেখাই। চুলাটা আমি অন করছি, একটু ফলো করেন। এখানে আমি চাপ দিলাম, চাপ দেওয়ার পর এই যে ভলিউমটা আছে এইটা ঘুরাইলেই টাইমটা সেট হবে। আপনার 20 মিনিট, 40 মিনিট, 2 ঘন্টা, 1 ঘন্টা, 11 মিনিট, 12 মিনিট যা সেট করেন, ওই টাইমের পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অতএব এইখানে বাড়তি যে ফাংশনটা গাজীতে, যেমন একটা ভলিউম, এটা শুধু টাইম সেট করার জন্য এই অপশনটা এখানে দেওয়া আছে। এখানে ফাংশনে দুইটার মধ্যে কোনো তফাতই নাই, সেম ফাংশন। এটাতে ভলিউম আর মনিটর বেশি দিছে, এটাতে মনিটর একটার ভিতরেই আপনার এখানে টাইম সেট করার অপশনটা দিয়ে দিছে। এইখানে যদি কেউ প্রশ্ন করেন যে ভাই তাহলে দুইটার মধ্যে বেটার কোন জিনিস, তাহলে আপনারা আমি নিচ থেকে জিনিসটা দেখাই। দেখেন এই দুইটার তলার প্লাস্টিকটা একটু দেখেন, তলায় আপনার প্লাস্টিক দেওয়া আছে। এটার প্লাস্টিকটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, দামি একটা প্লাস্টিক দেওয়া হয়েছে। গাজীতে যে প্লাস্টিকটা দেওয়া হয়েছে এটা মিয়াকোর চেয়ে একটু নিম্নমানের। গাজীর যেই চুলাটা, এটারও যে আপনার বডিটা আছে, এটাও সম্পূর্ণ এসএস এর মধ্যে। তবে এইখানে আরো টেকনিক্যাল যে জিনিসগুলো আছে, মিয়াকো ছোটখাটো জিনিসটারে আপনার প্রাধান্য দেয় বেশি, যাতে কাস্টমার দীর্ঘদিন ব্যবহার করতে পারে। যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এই পাশে যে কটটা দেখতেছেন, এটা হলো মিয়াকো ব্র্যান্ডের, আর এই পাশে যে কটটা দেখতেছেন এটা হলো আপনার গাজী ব্র্যান্ডের। দুইটার মধ্যে কিন্তু রাত আর দিন ডিফারেন্স আছে। এটা হলো 3 পিন প্লাগ, কোনো দিন আপনার প্রোডাক্ট আর্থিং করবে না। এটা 2 পিন প্লাগ, আর্থিং করার সম্ভাবনা থাকে। এরপরে এইখানে আপনার মেশিনটা অনেক সময় দেখা যায় আপনার অতিরিক্ত আপনার ভোল্টেজ হয়ে গেল, হাই ভোল্টেজ হয়ে গেল, কিংবা বিদ্যুতের যে কোনো শর্ট সার্কিট হইলো, তখন এটার ভিতরে একটা ফিউজ আছে, শুধু ফিউজটা কেটে যাইব, মেশিনটা পুরোটা অক্ষত থাকবো। এদিকটা মিয়াকোর চুলাটা অনেক আগায় থাকবে। চুলা আপনারা যেইটাই নেন, কিছু ইনফরমেশন আমি আপনাদের দিয়া দেই। যেমন এই চুলাতে আপনার কতটুকু ওজন দেওয়া যায়, 5 থেকে 7 কেজি। এই জাতীয় চুলা তৈরি করছে বাসা বাড়ির জন্য, আপনার ওই 20 জন কিংবা 100 জন কিংবা বিয়ে ম্যারেজ ডে রান্নার অনুষ্ঠানের জন্য এই চুলা না, জাস্ট আপনার বাসা বাড়ির জন্য। 5 থেকে 7 কেজি, অনেকে 20-30 কেজি বইলা দেয়, চুলার উপরে দাঁড়ায় দেখা দেয় 5-7 কেজির বেশি হবেই না এটার মধ্যে। আর এটাতে কোন ধরনের হাড়ি ব্যবহার করবেন না এই জাতীয় চুলায়, যেমন ঢালাই, আপনার তলার মধ্যে গুটলি থাকবে, ফিনিশিং সুন্দর না, দস্তার কড়াই, এই জাতীয় কড়াইগুলা ব্যবহার করবেন না। যখন মা বোনেরা এটাতে রান্না করবেন, হাড়িটা দিয়ে আপনারা চাল দিতে পারেন কিংবা সবজি দিতে পারেন, এটার তলাটা মুইসা এই জায়গায় বসাবেন। মানে আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান, শুধু যে বিক্রি করবো তা না, আপনি আমার থেকে এই আপনার কষ্টের টাকা জিনিসটা কিনা নিয়ে যেতে আপনি অনেক বছর ব্যবহার করতে পারেন। আমি এই জিনিসগুলো আপনারা বুঝাই দিতেছি। বাতের মার উপচে পড়লে চুলাটারে বন্ধ করে মুইসা তারপরে আপনি হাড়িটা আবার বসেন, রান্না করেন,
দীর্ঘদিন যাবে। আর এই চুলাটা কিভাবে চালু দিবেন, এখানে পুশ করলেও চালু হবে, এটা দিয়ে বাড়াবেন কমাবেন। অন অফের জন্য আরেকটা সুইচ দেওয়া আছে। আরেকটা জিনিস হলো এটার যে কয়েলটা, এটা আপনারা ছোট বড় করতে পারবেন। দেখা যায় আপনি যখন ছোট হাঁড়ি বসাইবেন, ছোট হাঁড়ি বসাইলে তো আর আপনার কয়েলটা আপনার পুরোটা জ্বালানোর দরকার নাই। যেমন চা বানাইবেন, বড় হাঁড়ি দিয়ে তো আর চা বানাইবেন না। এই দেখেন পুরো কয়েলটা, এই পুরো কয়েলটা, এটাকে যদি আপনি ছোট করেন, এই দেখেন এখন হলো আপনার ছোট করে নিলে আপনার ছোট হাঁড়ি বসাইলে কারেন্ট খরচ আপনার কমে যাবে। আবার যদি বড় করতে চান, এখানে চাপ দিলে আপনার আবার পুরাটা আগের মতো লাল হয়ে যাবে। তবে এই চুলাতে সব ধরনের হাঁড়ি ব্যবহার করা যায়, কোনটা ব্যবহার না করলেও উত্তম সেই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনারা এই চুলাগুলা ইউজ করবেন, রান্না বান্না কমপ্লিট, চুলাটারে যখন বন্ধ করবেন, খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, তলায় যদি একটু যান আপনারা দেখেন, এই দেখেন দুইটা ফ্যান চলতেছে, চুলা আপনার বন্ধ করে দিছি। আপনার এই যে স্ক্রিনে দেখেন একটা লাল বাতি জ্বলছে, এখানে হাই হিট, হাই টেম্পারেচার বোঝাইতেছে। আমি এই যে ফ্যানটা চলতেছে, এই যে আপনার কয়েল মাদারবোর্ড ঠান্ডা করে ফ্যানটা নিজে বন্ধ হয়ে যাবে, তখন লাইনটা ছুটাইবেন। তাহলে আপনার যে কোনো কোম্পানির চুলা অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন। আপনার দেখা যায় একটা ফ্রাই প্যান বসাইলেন, একটা ফ্রাই প্যান দিয়ে এইরকম ফ্রাই প্যান দিয়ে দেখা যায় আপনারা মাছ ভাজতেছেন, মাছ ভাজলে আপনার এই জায়গায় তেল, আপনার পানি, এগুলা ছিটা আসবে, কিংবা একটা তরি তরকারি রান্না করলে এইখানেও পড়বে। তখন এটা ওয়াশ করবেন কিভাবে? এটা ওয়াশ করার সিস্টেম হলে, এটা যখন ইউজ করবেন ঠান্ডা হবে, 15 মিনিট পরে পানি দিয়ে এটাকে সুন্দর করে মুছে কিংবা ক্লিনার দিয়ে যেইভাবে পারেন ওয়াশ করে ক্লিন করতে পারেন ঠান্ডা হওয়ার 15 মিনিট পরে। এই চুলাগুলার বিদ্যুৎ খরচ কিরকম আসবে আমি এটারে যদি দেখাই, দেখেন গাজিরটা, এই যে এখানে লেখা আছে আপনার ইনভার্টার, মিয়াকোটটার মধ্যেও লেখা আছে আপনার ইনভার্টার, কতটুকু ইনভার্টারে সেভ হয় আমি এই কোম্পানির দোনোটার বক্স থেকে দেখাই দেই। এরপরে আপনার আমি একটা আইডিয়া দিয়ে দিই কত খরচ হয়। এটা হলো মিয়াকো কোম্পানির 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং, ATC22K2, এটা হলো আপনার মডেল নাম্বারটা, মিয়াকো ব্র্যান্ডের। আর গাজির যেটা দেখতেছেন, এটা 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং, আর মডেল নাম্বারটা হলো SCF101+। দেখেন গোল হাড়ি দিয়ে দিছে কোম্পানি, এটা আপনারা গোল হাড়ি বসাতে পারবেন। আপনার দোনোটাই খুবই সুন্দর চুলা, তবে দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্স হয় অনেক মা বোনেরা আমার অনেকবার ফোন দিয়েছেন, জিজ্ঞেস করছেন। আমি মনে করলাম যে দুইটা ক্লিয়ার করে আপনাদের একটু দেখাই দিই। এবার একটা কারেন্ট বিলের আইডিয়া দিয়ে দিই। দোনোটা চুলারই 2200 করে ওয়াট থাকবে, দোনোটা চুলার। এই চুলা টানা যদি 1 ঘন্টা ইউজ করেন, বন্ধ যদি না করেন, টানা 1 ঘন্টা যদি 1000 ওয়াটে আপনি ব্যবহার করেন, তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। যেমন রাইস কুকারে 2.8 লিটার রাইস কুকারে 1000 ওয়াট থাকে, আমরা ভাত তরকারি বিভিন্ন জিনিস রান্না করতে পারি, 14-15 মিনিটে ভাত তরকারি মাশাআল্লাহ হয়ে যায়। 1000 ওয়াট আপনার টানা 1 ঘন্টা যদি চালান, তাহলে 1 ইউনিট খরচ হবে আপনার বাসায়। ইউনিট কত টাকা? 5 টাকা, 7 টাকা, 8 টাকা, না 10 টাকা? 10 টাকাই ধরেন, সর্বোচ্চটা ধরেন, একটা আইডিয়া দিয়ে দিই আপনারে। এখন 1 ঘন্টায় একটা ফ্যামিলিতে কোনোদিনও রান্না কমপ্লিট হয় না, সর্বনিম্ন আপনার 2 ঘন্টা। 2 ঘন্টায় আপনার 600 টাকা খরচ হয়। তবে যখন আপনারা এটার মধ্যে ভাত চড়াবেন, ভাতের বলক আসলে অবশ্যই চুলাটা আপনারা কমাই দিবেন, তরকারির বলক আসলে অবশ্যই আপনারা চুলা কমাই দিবেন। এবার এই যে যদি 4 জন থেকে 5 জন ফ্যামিলি মেম্বার হয়, আপনার 5 থেকে 600 টাকা খরচ হইব। এর নিচে চিন্তা ভাবনা করে এই চুলাই কিনেন না। আর যদি অনেকে যে ভাই 20-30 কেজি রান্না করব, এই চুলা একটা দেন আমার থেকে, এটা নিয়েন না, কিংবা কোনো দোকান থেকেও নিয়েন না, কাজে আসবো না। 5 থেকে 7 কেজি একসাথে রান্না বান্না করতে পারবেন। এরপরে যাদের ফ্যামিলি বড়, 10 থেকে 12 জন, সিলিন্ডার মাসে 2টা লাগে, 3000 টাকা লাগে, তাদের জন্য আপনার 1000 থেকে 1200 কিংবা 1400, এর নিচে চিন্তা ভাবনা করেন না। কারেন্ট বিল এর নিচে কখনো আসবে না, এটাই আসবে। এই চুলার প্রাইস সম্পর্কে আপনাদের একটা আমি আইডিয়া দিয়ে দিই। এইখানে যে মিয়াকোর চুলাটা দেখতেছেন, এটা আপনার বাংলাদেশের যে কোনো দোকান থেকেই নেন, 6500 টাকা দাম আছে বর্তমানে। তবে 6500টা ডিসকাউন্ট থাকবে এই চুলাটা, ডিসকাউন্ট দিয়ে এই চুলাটার দাম রাখবো 6000 টাকা। আর গাজির যেই চুলাটা দেখতেছেন, গাজী কোম্পানির যদি আপনি এটা নেন, এটার প্রাইসটা আসবে মাত্র 6000 টাকা। তার মানে দুইটার যেইটাই নেন তাহলে দাম আসবে আপনার 6000 টাকা। আর দোনোটা জিনিসের তফাৎ আপনাদের একবারে সূক্ষ্মভাবে বুঝাইছি, যাতে আপনার কোনটা সিলেকশন করবেন
আপনার জন্য কোনটা বেটার হবে একদম ইজিতে বুঝে আপনি জিনিসটা আপনার সংসারের টাকাটা আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। আর এই প্রোডাক্টগুলার প্রত্যেকটারই 1 বছরের করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে, একবারে কোম্পানি থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাহিরে নেবেন প্রবাস থেকে কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সবার আগে যার থেকে মাল কিনেন হোয়াটসঅ্যাপে ভিডিও করলে দোকানপাট দেখে তারপরে বুকিংটা দিবেন। বিকাশে কিছু টাকা বুকিং করে দিবেন 1000 টাকা, আপনার বাসায় নিয়ে মাল পৌঁছায় দিব, লাইন দিয়ে মাল চেক করবেন, চেক করার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। আর যারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।